রাজ্যের বিরোধী দলনেতাকে এভাবে অসম্মান, তিনি কিনা ভাগাড়ের লোক, কেন এরকম কেন কথা হলো? আসলে রবিবার 7ই জানুয়ারি বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই এর ডাকা সমাবেশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এভাবেই সমালোচনা করা হলো বা কটাক্ষ করা হলো। ডিওয়াইএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরী এক হাত নেন শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, বাংলায় ঘুরে ঘুরে এখন তৃণমূলকে চোর বলছেন শুভেন্দু অধিকারী। আরে তৃণমূল যে চোর সে আর নতুন কথা কি, কিন্তু শুভেন্দু যদি ঢেকুর তোলেন তাতে কিসের গন্ধ বেরোবে? দুর্নীতির গন্ধ বেরোবে কিনা? তাকেও তো দেখা গিয়েছিল টাকা নিতে। আদতে তৃণমূল ও বিজেপি উভয়ই যে দুর্নীতিতে যুক্ত, দুয়ের মধ্যে কোনো ফারাক নেই, সেটাই স্পষ্ট করতে চেয়েছেন আভাসবাবু। তিনি কি বলেছেন শোনাবো তার বক্তব্য। বিজেপি বলছে চুরি করেছে, কি করে টাকা দেব? আরে তৃণমূল চোর, এ কি কোনো নতুন কথা নাকি? বিধানসভায় যে বিরোধী দলের নেতা আজকে গলাবাজি করেন, কথা বলতে বলতে তৃণমূলী চোটবাটপাটদের যদি পেট থেকে ঢেকুর ওঠে, তাহলে সেই ঢেকুরে দুর্নীতির যে দুর্গন্ধ বেরোয়, আর বিধানসভায় বিরোধী দলের নেতা আজকে বিজেপির জামা পরে আছে, তিনি কথা বলতে বলতে যে ঢেকুর ওঠে, তাতে দুর্নীতির গন্ধটা কি আলাদা? কবে তৃণমূল কবে বিজেপি কেউ জানে না। কি বলছে? চুরি হয়েছে। নতুন কথা নাকি? নতুন কথা যে চুরি হয়েছে? নতুন তো কথা নয়। আরে কে চোর নয়? তৃণমূল চোর, বিজেপি চোর, চোর নয়। ওদের তুতু ম্যায় চলছে, চোরি চোরি ছুপকে ছুপকে গ্রামের কৃষক ক্ষেত মজুর মরছে। আরে সব চোর, এরা আলাদা কিছু নয়। তৃণমূলটাও যেমন চোর, বিজেপিটাও তেমন চোর। এটা তো আভাসবাবুর বক্তব্য, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করতে গিয়ে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় একেবারে ভাগাড়ের সঙ্গে তুলনা করে বসলেন। তিনি বলেন, যত ভাগাড়ের লোকগুলো বিজেপিতে গিয়ে জুটেছে। মীনাক্ষী এদিন শুভেন্দুকে চ্যালেঞ্জ করে বলেন, বিজেপির যে বিধায়করা খাতায় কলমে গেরুয়া দলে থাকলেও বাইরে তৃণমূল হয়ে ঘুরে বেড়াচ্ছেন, দম থাকলে তাদের বিধানসভার সদস্য পদ খারিজের জন্য পদক্ষেপ করুন, স্পিকারের কাছে আবেদন করুন। চ্যালেঞ্জ করছি বিরোধী দলনেতাকে। মীনাক্ষী কি চ্যালেঞ্জ করেছেন আর কি বলেছেন বিরোধী দলনেতাকে শোনাবো মীনাক্ষীর বক্তব্য। কে বিজেপি এই পশ্চিমবঙ্গের মাটিতে? নতুন বোতলে পুরনো বোতল, সব তৃণমূলের নেতাগুলো ভাগাড়ে বিজেপির দিকে গেছে, সব ভাগাড়ের গুলো গেছে। কি করবে এরা? এরা রেল বেচে দেবে, বিএসএনএল বেচে দিচ্ছে, এরা আমাদের নদী নালা জঙ্গল বেচে দিচ্ছে, আর গোটা দেশ গোটা রাজ্যে প্রকৃতিকে এরা ধ্বংস করে দিচ্ছে। বাঁচার সুযোগ নেই। তাই যদি বাঁচতে হয় তাই লড়তে হবে, বিনা লড়ে বাঁচা যাবে না। আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের বিরোধী, আজ আমরা আপনাদেরকে ব্রিগেডের মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি, अगर दम है तो বিধানসভার ভেতরে বিধানসভা স্পিকারের কাছে যে আপনাদের বিধায়কগুলো বিধানসভার ভেতরে বিজেপি আর বিধানসভার বাইরে গোটা রাজ্যে দিদিমণির কোলে দোল খাচ্ছে, যদি দম থাকে তো স্পিকার কাছে তাদের মেলে সিপগুলো ক্যান্সেল করার জন্য আবেদন করে আসুন, হাওয়া টাইট হয়ে যাবে। যত সব ভাগাড়ের লোক থেকে শুরু করে হাওয়া টাইট হয়ে যাবে, কত কি না বললেন মীনাক্ষী মুখোপাধ্যায়। আপনারা জানেন যে ডিওয়াইএফআই এর যে এই যে ইনসাফ যাত্রার পর 50 দিনের ইনসাফ যাত্রার পর ব্রিগেডে যে সমাবেশ, সেই সমাবেশে ব্যাপক ভিড় হয়েছিল। এবারে এই ভিড়টা থেকে যাতে ভোট বাক্সে এই ভিড়ের একটা প্রতিফলন দেখা যায়, সিপিএম নেতৃত্ব, বাম নেতৃত্ব তারা কিন্তু এই বিষয়টায় আশাবাদী, কিন্তু কতটা সেটা হবে সেইটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তার কারণ এর আগেও দেখা গিয়েছে বামেদের যে কোনো কর্মসূচি, বিশেষত ব্রিগেডে যে কোনো সমাবেশ, সেই সমাবেশে প্রচুর মানুষের সমাগম হয়। এটা একটা ভাবার মতন বিষয় যে যে দলটি এখন বিরোধী দলের তকমাতেও নেই, বিধানসভাতে যাদের একটি আসন নেই, সেই দলের সমাবেশে এত মানুষ ভিড় জমাচ্ছেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। কিন্তু সেই সমাবেশে ভিড় হলেও ভোট বাক্সে এর প্রতিফলন পড়ছে না, এইটা নিয়ে কিন্তু বাম নেতৃত্বকে ভাবতে হবে। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তারা একটা জায়গায় একমত,
এবং তারা এই বিষয়গুলো বলছেন যে শুভেন্দু অধিকারীও তৃণমূলের সঙ্গে বিজেপির বিধায়করা যুক্ত এবং শুভেন্দু অধিকারী এই বিষয়ে পদক্ষেপ করুন, এই রকম নানাবিধ কথা বাম নেতৃত্বের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু শুভেন্দু অধিকারীকে একেবারে ভাগাড়ের লোকের সঙ্গে তুলনা করে বসলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, ডিওয়াইএফআই নেত্রী। প্রসঙ্গত বলে রাখি, এই মীনাক্ষী মুখোপাধ্যায়কে কিন্তু মুখ করেই এই ইনসাফ যাত্রা এবং এই ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া। তার কারণ মীনাক্ষী মুখোপাধ্যায়, যিনি এই ইনসাফ যাত্রায় দীর্ঘক্ষণ দীর্ঘ 50 দিনে তিনি যাত্রা করেছেন, গ্রামে গ্রামে বিভিন্ন ব্লকে ব্লকে সেখানে মিছিল করেছেন এবং বামেদের যে অবস্থান সেই অবস্থান সম্পর্কে মানুষকে অবগত করেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে যে যৌবনের ডাক, যেটা ডিওয়াইএফআই এর তরফ থেকে বলা হচ্ছে, মানে সিপিএমের যে যুব সংগঠন, সেই যৌবনের ডাক যে সফল হয়েছে এমনটাই তারা বলছে। এবং সত্যি কথা বলতে রবিবারের ব্রিগেডে একেবারে ব্রিগেড পরিপূর্ণ ছিল, এটাও একটা গুরুত্বপূর্ণ দিক, এটা কিন্তু একটা বাস্তব দিক। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে পরিপূর্ণ ভাব, আপনারা দেখতে পাচ্ছেন ব্রিগেড সমাবেশের ছবি রবিবার 7ই জানুয়ারির, কানায় কানায় পূর্ণ একেবারে ব্রিগেড, কিন্তু ভোটে এর কতটা প্রভাব পড়বে, ভোট বাক্সে এর কতটা প্রভাব পড়বে সেটা কিন্তু সময়ই বলবে। তবে শুভেন্দু অধিকারীকে এভাবে আক্রমণ করে আখেরে কতটা লাভ হবে সেটা তো ভোটের রেজাল্টেই জানতে পারা যাবে। তো আরও একবার আমি যেটা করব, মীনাক্ষী মুখোপাধ্যায় শুভেন্দু অধিকারী সম্পর্কে ঠিক কি বলতে চেয়েছেন, কোন জায়গায় তিনি ঠিক খোঁচাটা দিয়েছেন, আরও একবার মীনাক্ষীর বক্তব্য আপনাদের শোনাবো। বিজেপি এই পশ্চিমবঙ্গের মাটিতে নতুন বোতলে পুরনো সব তৃণমূলের নেতাগুলো ভাগাড়ে বিজেপির দিকে গেছে, সব ভাগাড়ের গুলো গেছে। কি করবে এরা? এরা রেল বেচে দেবে, বিএসএনএল বেচে দিচ্ছে, এরা আমাদের নদী নালা জঙ্গল বেচে দিচ্ছে, আর গোটা দেশ গোটা রাজ্যে প্রকৃতিকে এরা ধ্বংস করে দিচ্ছে। বাঁচার সুযোগ নেই, তাই যদি বাঁচতে হয় তাই লড়তে হবে, বিনা লড়ে বাঁচা যাবে না। আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের বিরোধী, আজ আমরা আপনাদেরকে ব্রিগেডের মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি, अगर दम है तो বিধানসভার ভেতরে বিধানসভা স্পিকারের কাছে যে আপনাদের বিধায়কগুলো বিধানসভার ভেতরে বিজেপি আর বিধানসভার বাইরে গোটা রাজ্যে দিদিমণির কোলে দোল খাচ্ছে, যদি দম থাকে তো স্পিকার কাছে তাদের মেলে সিপগুলো ক্যান্সেল করার জন্য আবেদন করে আসুন, হাওয়া টাইট হয়ে যাবে। হাওয়া টাইট হয়ে যাবে বলছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, কিন্তু কিভাবে এবং তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে বেশ কিছু চ্যালেঞ্জও করেছেন মীনাক্ষী। তো সেই চ্যালেঞ্জ কি পরিপূর্ণ হবে, মানে শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা তিনি কি সেই ব্যবস্থা নেবেন? তবে এটাও বলে রাখি যে বিরোধী দলের তরফ থেকে, বিশেষত শুভেন্দু অধিকারীর তরফ থেকে বিধানসভায় এই বিরোধী যারা বিধায়করা রয়েছেন, যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিভিন্ন বিধায়ক, তাদের সদস্যপদ খারিজের জন্য কিন্তু আবেদন করেছেন। তো এটাও একটা বিষয়, এবং সেই নিয়ে আপনারা মুকুল রায়ের যে সদস্যপদ খারিজের যে মামলা সেটা আপনারা জানেন। তো এই রকম কিন্তু শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই ধরনের আবেদন করা হয়েছে অলরেডি। আভাস রায়চৌধুরী ডিওয়াইএফআই নেতা, তিনি বলছেন যে শুভেন্দু ঢেকুর তুললে দুর্নীতির গন্ধ বেরোবে। আভাসবাবুর বক্তব্য আরও একবার শোনাবো আপনাদের। কথা নাকি বিজেপি বলছে চুরি করেছে, কি করে টাকা দেব? আরে তৃণমূল চোর, এ কি কোনো নতুন কথা নাকি? বিধানসভায় যে বিরোধী দলের নেতা আজকে গলাবাজি করেন, কথা বলতে বলতে তৃণমূলী চোটবাটপাটদের যদি পেট থেকে ঢেকুর ওঠে, তাহলে সেই ঢেকুরে দুর্নীতির যে দুর্গন্ধ বেরোয়, আর বিধানসভায় বিরোধী দলের নেতা আজকে বিজেপির জামা পরে আছে, তিনি কথা বলতে বলতে যে ঢেকুর ওঠে, তাতে দুর্নীতির গন্ধটা কি আলাদা? কবে তৃণমূল কবে বিজেপি কেউ জানে না। কি বলছে? চুরি হয়েছে। নতুন কথা নাকি? নতুন কথা যে চুরি হয়েছে? নতুন তো কথা নয়। আরে কে চোর নয়? তৃণমূল চোর, বিজেপি চোর, চোর নয়। ওদের তুতু ম্যায় চলছে, চোরি চোরি ছুপকে ছুপকে গ্রামের কৃষক ক্ষেত মজুর মরছে। আরে সব চোর, এরা আলাদা কিছু নয়। তৃণমূলটাও যেমন চোর, বিজেপিটাও তেমন চোর।
আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। তার জন্য কি করতে হবে, দেখতে হবে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি যদি এখনো না করে থাকেন, বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে।